আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা শিখব সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আর অনেকে বলে বেহেশতে ওয়াজিব হওয়ার আমল, অর্থাৎ বেহেশত ওয়াজিব হওয়ার আমল। যে ব্যক্তি এই দোয়াটি বারবার পড়বে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশের জন্য সহজ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সবচেয়ে আমল করতেন। সাইয়্যিদুল ইস্তিগফার সবচেয়ে বড় ইস্তিগফার যেটাকে বলা হয়। আসুন আমরা সে উচ্চারণগুলো করি। আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি। বাংলা দিয়েও লেখা আছে, আপনারা বাংলা দিয়ে দেখবেন আর আরবিগুলো আমার সাথে মিলাবেন। রব্বি এক আলিফ টান দিবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা। লা এক আলিফ, লা ই লা, এই লাওটা এক আলিফ। লা ইলাহা ইল্লা আনতা। বাংলাটা দেখে মুখস্থ করবেন আর আমল করবেন কি, টানগুলো যেভাবে করে আমি দিতেছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রব্বি, তারপর লা ইলাহা, তারপর ইল্লা আনতা, তারপরে খলাকতানি। আবার বলেন খলাকতানি, আরেকবার খলাকতানি। অনেকে খালাকতানি পড়েন না, খলাকতানি এক আলিফ টান। কয় আলিফ? এক আলিফ। আবার খলাকতানি। ওয়া আনা আবদুকা, ওয়া আনা আবদুকা, এখান থেকে খলাকতানি ওয়া আনা আবদুকা, প্রথম থেকে। আল্লাহুম্মা আনতা রব্বি, তারপর লা ইলাহা, তারপর ইল্লা আনতা, তারপরে খলাকতানি, তারপর ওয়া আনা আবদুকা। এবার আসুন, ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আলা আহদিকা, তারপরে ওয়া ওয়াদিকা, দুইটা ওয়া, ওয়া ওয়াদিকা, ওয়া ওয়া